বাংলা দখল এখন বিজেপির কাছে পাখির চোখ। অমিত শাহ বঙ্গ সফরে এসে রোডম্যাপও ঠিক করে দিয়েছেন। তবে শুভেন্দু অধিকারী নাকি ব্যারাকপুর দমদমে কোনো সিট পাবেন না, এই কথা আমরা বলছি না। এই কথা বলেছেন মমতা ব্যানার্জির এক একনিষ্ঠ সৈনিক। তিনিও বর্ষিয়ান রাজনীতিবিদ, তাই দীর্ঘদিন রাজনীতি করার একটা আলাদা দাম রয়েছে। তিনি মাটি বোঝেন, বাংলার মানুষের পালস বোঝেন। তিনি বলছেন শুভেন্দু অধিকারী একটা সিটও পাবেন না। যিনি কথা বলেছেন তিনি আর কেউ নন, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌগত রায় কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, আমরা বাঙালিদের পক্ষে, আমরা হিন্দি ভাষীদেরও পক্ষে। আমরা ব্যারাকপুর লোকসভা থেকেও জিতেছি, দমদম থেকেও জিতেছি। এখানে হিন্দি ভাষী অনেকেই আছেন, এখানে শুভেন্দু অধিকারী একটাও সিট পাবেন না। তো সৌগত রায় এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন একবার শোনাবো তার বক্তব্য। শুভেন্দু অধিকারী ব্যারাকপুর মহকুমায় এসেছিলেন, তিনি বলছেন যে এবার বিহার হয়েছে, এবার পশ্চিমবঙ্গ টার্গেট, এবং আপনাদের বিরুদ্ধে হিন্দি ভাষী যারা আছে তাদেরকে বিষোদ্গার করার অভিযোগ করছে যে হিন্দি ভাষী যারা আছে তাদেরকে। আমরা বাঙালিদের পক্ষে, হিন্দি ভাষীদেরও পক্ষে। আমরা তো ব্যারাকপুর থেকেও লোকসভায় জিতেছি, দমদম থেকেও জিতেছি, এখানে অনেক হিন্দিভাষী লোক আছে। শুভেন্দু অধিকারী এখানে একটাও সিট পাবেন এই পুরো ব্যারাকপুর সাব ডিভিশনে। এখানেই শেষ নয়, রাজনীতিতে পালাবদল চলতেই থাকে। তবে কোনো বর্ষিয়ান নেতা যদি দীর্ঘদিন একটা দল করার পর হঠাৎ কোনো দলে গিয়ে বলেন আগের দলে থেকে তিনি ভুল করেছেন, তাহলে তো বিতর্ক হবেই। বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী, তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। শুধু যোগদান নয়, তিনি মাটি ছুঁয়ে বলেন তিনি ভুল করেছেন। আর এই নিয়ে ২৬-এর নির্বাচনের আগে চর্চা তুঙ্গে। এবার শিশির অধিকারীকে কটাক্ষ করলেন সৌগতবাবু। এক বর্ষিয়ান নেতাকে কটাক্ষ ছুড়ে দিলেন আরেক বর্ষিয়ান নেতা। তিনি বলেন শিশির অধিকারীর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, এতদিনে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, এখন আবার ক্ষমা চাইছেন। এখন ওর ক্ষমারও কোনো মূল্য নেই, আর সমর্থন চাওয়ারও কোনো মূল্য নেই। কি বলেছেন সৌগত রায় শিশির অধিকারী প্রসঙ্গে শোনাবো। শিশির অধিকারী কালকে বলেছে উনি ক্ষমা চেয়েছে, তার কারণ ওর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। এতদিন তৃণমূলে থেকে হঠাৎ বিজেপিতে গিয়েছেন, এখন আবার ক্ষমা চাইছে। এখন ওর ক্ষমারও কোনো নেই, ওর সমর্থন চাইবারও কোনো মূল্য নেই। শিশির অধিকারী কালকে বলেছে উনি ক্ষমা চেয়েছে, তার কারণ ওর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। এতদিন তৃণমূলে থেকে হঠাৎ বিজেপিতে গিয়েছেন, এখন আবার ক্ষমা চাইছে। এখন ওর ক্ষমারও কোনো নেই, ওর সমর্থন চাইবারও কোনো মূল্য নেই। তো এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন। দেখো, তৃণমূলে যোগদান করে তিনি সাংসদ হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। সেই শিশির অধিকারী প্রকাশ্যে একটি মঞ্চ থেকে এই তৃণমূল করার জন্য তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং পাশাপাশি 2026-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপিকে সরকারের ক্ষমতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এই শিশির অধিকারীর এই যে বক্তব্য বা এই যে মন্তব্য, সেই মন্তব্যের পরেই কিন্তু তাকে কটাক্ষ করেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এই শিশির অধিকারীর বয়স হয়েছে, তার ভীমরতি হয়েছে এবং তিনি একটা সময় তৃণমূল করেছেন, পরে তিনি বিজেপিতে চলে গেছেন এবং তিনি কি বলছেন বা না বলছেন বা এই যে বিজেপিকে সমর্থন করছেন তাতে তার কোনো মূল্য নেই, তার কোনো তাতে কিছু যায় আসে না, এরকম একটি মন্তব্য করেছেন। এবং আমরা দেখলাম যে গতকালকে যখন খড়দার রুইয়াতে যখন একটি তৃণমূলের একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে এই সৌগত রায়কে কিন্তু কটাক্ষ করতে দেখা যায় এই শিশির অধিকারীকে নিয়ে। এবং তুমি জানো যে এখন প্রশ্ন হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে এই কটাক্ষ, অর্থাৎ সৌগত রায়ের এই মন্তব্য। তুমি জানো যে দিন দুয়েক আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একটি জনসভা ছিল। সেই জনসভা থেকে এই শিশির অধিকারীকে, অর্থাৎ রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পিতা, এই শিশির অধিকারীকে কিছু মন্তব্য করতে দেখা যায় এবং তিনি প্রকাশ্য মঞ্চ থেকে কার্যত মাথা নিচু করে গলায় সেই যে বস্ত্র, সেই বস্ত্র দিয়ে তিনি হাত জোর করে ক্ষমা চান। তিনি বলেন যে তৃণমূলে যোগদান করাটা বা তৃণমূলে থাকাটা তার কাছে অত্যন্ত, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং সেটি তার ভুল হয়েছে এবং তৃণমূলে থেকে তিনি মানুষকেও ভুল পথে পরিচালিত করেছিলেন, এই কথাও বলতে শোনা যায়। এবং তিনি বলেছেন যে তৃণমূলে যে কেচ্চা কেলেঙ্কারি, সেটা তার ভালো লাগেনি, তিনি কোনোভাবেই সমর্থন করেনি। কিন্তু যেহেতু তিনি তৃণমূলটা করতেন, পার্টিটা করতেন, তাই সেই সম্পর্কে আর নতুন করে কিছু বলতে চান না। তবে তিনি যে এই যে কেচ্চা কেলেঙ্কারি বা যে এই যে অপকর্ম বা এই যে দুর্নীতি, এই দুর্নীতিটাকে তিনি কোনোভাবেই সমর্থন করেননি। এবং পাশাপাশি এটিও বলেছেন যে
2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যেন বিজেপিকে সরকারে ক্ষমতায় আনে, তৃণমূলকে যেন আর ফিরিয়ে না আনা হয় এবং বিজেপি সরকারে আনুক এবং যা যা কাজ বাকি রয়েছে এবং সেইগুলো তিনি করে দেখাতে চান, কারণ তিনি তার সেই রকম একটা বয়স হয়নি এবং তিনি আরো কিছুদিন বাঁচতে চান এবং সেই কাজগুলো করতে চান, এরকম কিছু মন্তব্য করেছেন। এবং এই মন্তব্য করার পরই কিন্তু রাজ্য রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছে এবং ওই মন্তব্যের পরে কিন্তু তৃণমূলের যে রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ, তাকেও কিন্তু কটাক্ষ করতে দেখা গেছে এবং তিনি সরাসরি বলেছেন যে দলে থেকে এই শিশির অধিকারী হয়েছেন, অর্থাৎ তিনি সাংসদ হয়েছেন বা পরে জুনিয়র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কিন্তু সেই তৃণমূলের বিপক্ষে এরকম একটি বিষেধাগার বা এরকম একটি মন্তব্য করাটা তার বর্ষিয়ান সাংসদ হিসেবে তার কোনোভাবেই উচিত হয়নি। এবং তিনি এটাও করেছেন যে যেই মমতা ব্যানার্জি বিভিন্ন আপত্তি সত্ত্বেও তাকে কেন্দ্রীয় মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন বা নির্বাচিত করেছিলেন, সেখানে মমতা ব্যানার্জি সম্পর্কে এরকম একটি মন্তব্য, এটা একটা সস্তার রাজনীতি। এবং পাশাপাশি তিনি এরকম বলেছেন যে তার যে চোখের জল ফেলা এবং চোখের জল ফেলে যে তিনি যে ক্ষমা চেয়েছিলেন নিয়েছেন, এটাকেও একটা নাটকের সংলাপ বলে কটাক্ষ করেছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র, রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। এবং তারপরেই আমরা দেখলাম যে সৌগত রায়কেও সেই মন্তব্য নিয়ে, অর্থাৎ শিশির অধিকারীর সেই যে মন্তব্য যে ভুল হয়েছে, ক্ষমা করে দিন, তৃণমূলে যোগদান করাটা আমার ভুল হয়েছে, সেই যে মন্তব্য, সেই মন্তব্য নিয়েও এবার সৌগত রায়কেও কিন্তু কটাক্ষ করতে শোনা গেল এবং সেটি পরিষ্কার করে বলে দিলেন যে তার বয়স হয়েছে, তার একটা ভীমরতি হয়েছে এবং সেই কারণেই তিনি এরকম ধরনের মন্তব্য করেছেন। অথচ তিনি একটা সময় তৃণমূলে ছিলেন, সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তিনি আবার হঠাৎ করে বিজেপিতে চলে গেলেন। সুতরাং এই বয়সে তার যে এই মন্তব্য এবং এই যে বিজেপির জন্য তার যে সমর্থন চাওয়া, এটারও কোনো মূল্য নেই। তো এ প্রসঙ্গে সাংসদ, তৃণমূল বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের যে বক্তব্য, সেই বক্তব্যটা আপনাদের শুনিয়েছি, আরও একবার আপনাদের শোনাবো। তবে সৌগত রায় তিনি কিন্তু স্পেসিফিকভাবে দুটো জায়গার, দমদম এবং ব্যারাকপুর, এই দুটো জায়গায় যে শুভেন্দু অধিকারী বা বিজেপি দাঁত ফোটাতে পারবে না সেই বিষয়টা নিশ্চিত করে বলেন এবং তিনি বলেন এখানে কোনো রকমভাবে শুভেন্দু অধিকারী বা বিজেপি জিততে পারবে না। প্রথমে আপনাদের এটা শোনাই যে এই ব্যারাকপুর এবং দমদমে জেতা প্রসঙ্গে বা এখানে লড়াই প্রসঙ্গে ঠিক কি বলেছেন তিনি, শুনুন। শুভেন্দু অধিকারী ব্যারাকপুর মহকুমায় এসেছিলেন, তিনি বলছেন যে এবার বিহার হয়েছে, এবার পশ্চিমবঙ্গ টার্গেট এবং আপনাদের বিরুদ্ধে হিন্দিভাষী যারা আছে তাদেরকে বিষোদ্গার করার অভিযোগ করছে যে হিন্দিভাষী যারা আছে তাদেরকে। আমরা বাঙালিদের পক্ষে, হিন্দিভাষীদেরও পক্ষে। আমরা তো ব্যারাকপুর থেকেও লোকসভায় জিতেছি, দমদম থেকেও জিতেছি, এখানে অনেক হিন্দিভাষী লোক আছে। শুভেন্দু অধিকারী এখানে একটাও সিট পাবেন এই পুরো ব্যারাকপুর সাব ডিভিশনে। শুভেন্দু অধিকারী ব্যারাকপুর মহকুমায় এসেছিলেন, তিনি বলছেন যে এবার বিহার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।